বিপিএল মানেই উত্তেজনা, আর রাজশাহী বনাম রংপুর মানেই আগুন ঝরা ক্রিকেট। বছরের প্রথম দিনেই মাঠে নামছে দুই পরাশক্তি। সবার চোখে একটাই স্বপ্ন, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। একদিকে পয়েন্ট টেবিলের রাজা রাজশাহী, অন্যদিকে বিধ্বংসী ব্যাটিং আর ভয়ঙ্কর বোলিং নিয়ে উড়ন্ত রংপুর। তারকা বনাম তারকা, অভিজ্ঞতা বনাম শক্তি, সব মিলিয়ে এই ম্যাচ যেন ফাইনালের আগেই ফাইনাল। তাহলে কার একাদশ বেশি শক্তিশালী, আর হাতে ম্যাচের নিয়ন্ত্রণ? চলুন জেনে নেই বিস্তারিত। নাটকীয়তা, আলোচনা আর উত্তেজনার মধ্য দিয়েই মাঝে গড়িয়েছে বিপিএলের দ্বাদশ আসর। 6 ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে শুরু থেকেই আলাদা মাত্রা যোগ করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স এবং নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়ার্স। বছরের প্রথম দিনেই এই দুই শক্তিশালী দলের মুখোমুখি হওয়াটা যেন দর্শকদের জন্য এক বাড়তি উপহার। রাজশাহী ওয়ারিয়ার্স এখন পর্যন্ত 3 ম্যাচে 2টি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এবার শিরোপার দৌড়ে সিরিয়াস। এই দুই দলের মধ্যকার লড়াই ঘিরে তাই ক্রিকেট পাড়ায় আলাদা এক উত্তাপ কাজ করছে। অনেকেই ইতোমধ্যে এই ম্যাচকে এবারের বিপিএল-এর এল ক্লাসিকো হিসেবে আখ্যা দিয়েছে। এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স সম্ভবত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে। ইনিংস শুরুর দায়িত্বে থাকবেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং বাংলাদেশের বর্তমান সময়ের নির্ভরযোগ্য ওপেনার তানজিদ হাসান তামিম। 3 নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে আসরের প্রথম সেঞ্চুরিয়ান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দলকে টানা জয়ের পথে এগিয়ে নিতে এই বাঁহাতির কাঁধেই থাকবে বড় দায়িত্ব। মিডল অর্ডারে রাজশাহীর সবচেয়ে বড় শক্তি অভিজ্ঞ মুশফিকুর রহিম। এখন পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একবার আউট হয়ে তিনি ইতোমধ্যে করেছেন শতাধিক রান। তার সঙ্গে ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে পাকিস্তানি হোসেন তালাতকে। অলরাউন্ডার শক্তি হিসেবে দলে থাকবেন মোহাম্মদ নওয়াজ, পাশাপাশি ইয়াসির আলী ও রাব্বির মতো দেশি ব্যাটাররা গভীরতা বাড়াবেন। বোলিং বিভাগে রাজশাহী নিঃসন্দেহে ভয়ঙ্কর। তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকতে পারেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। সবশেষ ম্যাচে মাত্র 13 রান দিয়ে 4 উইকেট নেওয়া রিপন মণ্ডল এখন ম্যানেজমেন্টের আস্থার প্রতীক। স্পিন বিভাগে থাকবেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, যিনি দেশের জার্সিতে 2 টেস্টে 12 উইকেট নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। অন্যদিকে রংপুর রাইডার্স শিবিরে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনিংসের শুরুতে যথারীতি দেখা যেতে পারে ডেভিড মালান ও লিটন কুমার দাসকে। ডানহাতি বাঁহাতি এই ওপেনিং জুটি নিয়ে দারুণ আশাবাদী রংপুর সমর্থকরা। নোয়াখালীর বিপক্ষে লিটন 47 রান করলেও মালান তুলে নিয়েছেন নিজের প্রথম অর্ধশতক। 3 নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে তাওহিদ হৃদয়ের। মিডল অর্ডারে অভিজ্ঞতার ভরসা হয়ে থাকতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রায় 430 আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ অলরাউন্ডার ক্যারিয়ারের গোধূলি লগ্নেও রংপুরের জার্সিতে নিজেকে নতুন করে প্রমাণ করতে মুখিয়ে আছেন। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স হতে পারেন রংপুরের এক্স ফ্যাক্টর। উইকেটের পেছনে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। বোলিংয়ে রংপুরের সবচেয়ে বড় অস্ত্র পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ, যিনি নোয়াখালীর বিপক্ষে 5 উইকেট নিয়ে বিপিএলের মঞ্চে আবারও নিজের ভয়ঙ্কর রূপ দেখিয়েছেন। স্পিন বিভাগে সুফিয়ান, মুকিম ও আলিসাল ইসলামের উপস্থিতি রংপুরকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বিশ্বসেরা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, তার সঙ্গে গতির ঝড় তুলতে পারেন নাহিদ রানা। সব মিলিয়ে রাজশাহী ওয়ারিয়ার্স বনাম রংপুর রাইডার্স ম্যাচটি যে বিপিএলের দ্বাদশ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে আর বলার অপেক্ষা রাখে না।